সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, এই মুহূর্তে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তারা ভারতের নয়া পরাশক্তি হয়ে উঠেছেন। ভারত এটা কোনোভাবে তারা মেনে নিতে পারছে না। এই জন্য দেখেন, ছলে বলে কৌশলে বিভিন্ন অ্যাঙ্গেলে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সুযোগ সুবিধার লোভ দেখিয়ে তাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। নাহলে ভাবেন, নেপালের মতো রাষ্ট্র, তার 2 টাকার বালেন্দ্র শাহ, সে ভারতের এগেনস্টে জীবনে যাওয়ার সাহস দেখায়। ভারতের খেয়ে দেই মোটা হওয়া এই বালেন্দ্র শাহ কেমনে যায় সেখানে? দেখেন, ও চীনের সাথেও সীমান্ত রয়েছে। দিন শেষে যে একটু লক্ষ্য করলে দেখবেন, ও যে চীনের সুযোগ সুবিধার পাওয়ার আশায় ও ভারতের সাথে এই কাহিনী করতে যাচ্ছিল। বাংলাদেশের কথা ভাবুন, আজ বিপদগ্রস্ত, আজ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, আজ একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আজ বিদ্যুৎ সংকট। এসব কিছু জেনেও তারা কোন স্বার্থে, কী কারণে, কোন লোভে, কার উস্কানিতে পড়ে ভারতের সাথে শত্রুতা করতে যাচ্ছে বা করেছে আপনারা ভাবুন একবার। পাকিস্তানের কথা বাদই দিলাম, আর চীন তো আছেই। এজন্য আপনার ভারতের প্রাক্তন সেনা প্রধান, অবসরপ্রাপ্ত, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন, শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন। প্রতিবেশীকে নিয়ে দেশকে সতর্ক করলেন এই সেনাপ্রধান। কি বলেছেন উনি? যে ভারতের জন্য ক্রমশ বিপদের কারণ হয়ে উঠেছে প্রতিবেশী। এই ইস্যুতেই এবার সরকারকে সতর্ক করলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানে। আগামী দিনে চীনকে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে জানালেন, ভারত, চীন ও পাকিস্তান উভয়ের সঙ্গে যুদ্ধ করেছে, উভয়ের সঙ্গে সীমান্ত বিবাদ রয়েছে আমাদের। তাই এই 2 দেশ ভারতের জন্য সর্বদা চ্যালেঞ্জ হিসাবে থাকবে। সরকারকে সতর্ক করে সেনাপ্রধান আরও জানান, যদি শান্তি চান তবে যুদ্ধের জন্য প্রস্তুত হন। নিজের নতুন বই দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড আনআর্থিং মিলিটারি মিথস অ্যান্ড মিস্ট্রিজ এর প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে। তিনি বলেন, সন্ত্রাসবাদের ক্রমাগত হুমকির জেরে ভারতের মূল লক্ষ্য বরাবর পাকিস্তানের উপরেই ছিল, কিন্তু দূরদর্শী দিক থেকে চীন ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে 2 দেশের মধ্যে প্রতিযোগিতা হবে। ঠিকই তো বলছেন। কারণ ভারত ইতিমধ্যে সামরিক ক্ষেত্রে, বিমানের ক্ষেত্রে চীনকে টপকে ফেলেছে। রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বের 1 নম্বর গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমধারায় বিভিন্ন সেক্টরে, বিভিন্ন দেশে আপনার একের পর এক চীনকে টপকিয়ে যাচ্ছে। এবং সামরিক ক্ষেত্রে বিভিন্ন দেশ যেভাবে ভারতের পাশে এগিয়ে আসছে, ভারতের পাশে দাঁড়াচ্ছে, তাতে করে সেনাপ্রধান খুব বিচক্ষণতার সাথে কথা বলেছে। এক্ষেত্রে ভারতকে সতর্ক থাকতে হবে। আর দেখেন, চীন ঠিক এই তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে, যেমন পাকিস্তান বরাবর ভারতের সাথে এরকম করার সাহস একটা কারণেই পায়, সেটা হলো চীনের সাপোর্ট। চীন তাদের করিডোর, হাব, সে হাব, মানে এইসব দেওয়ার আশ্বাস দিয়ে অবশেষে দেউলিয়া করে দিয়েছে। একই সিস্টেম মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কার সাথে করেছিল। তারা দেউলিয়াত্ব বরণ করে অবশেষে তাদের মানে ঘুমের ঘোর ভেঙেছে। এবং পাশাপাশি আপনারা এটাও জানেন যে বিশেষ ক্ষেত্রে আরও তাদের ঘুমের ঘোর ভাঙবে। পাকিস্তানের জনগণ এখন অনেকাংশেই পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আচরণ করেছে। বাংলাদেশের অবস্থা নাজেহাল। আর নেপাল একটু চেষ্টা করেছিল, তাতে করে নেপালের সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তারপরেও চীন হলো, দেখেন, এই 3টা রাষ্ট্রকে একাধারে ভারতের বিপক্ষে নাচাচ্ছে বা ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য উস্কানি বলেন, সহায়তা বলেন বা মানসিক সমর্থন, সব কিন্তু চীনই দিচ্ছে। সুতরাং
চীনের হলো ভারতের প্রধান শত্রু এবং চীনের সাথে চীনের বিষয়ে ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।